সুপ্রিয় বন্ধুরা, আজ আমরা গণিতের একটি ভাইরাল টপিক শতকরা নিয়ে আলোচনা করব। হয়তোবা অনেকেই আছেন যারা এই গণিতের নাম শুনতেই ভিডিওটি স্ক্রল করে উপরে চলে গেলেন বা নিচে চলে গেলেন। বিষয়টা হচ্ছে কি, আমরা খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে প্রয়োজনে আসে সেই জন্য। তো আমার অঙ্কগুলো আপনাদের কিভাবে প্রয়োজনে আসবে? আপনারা জানেন যে আমরা যদি অঙ্ক করি, অঙ্ক করার মাধ্যমে বিভিন্ন অঙ্কগুলো সলভ করি, তাহলে আমাদের ব্রেনটা কি থাকে? কার্যকর থাকে, সবসময় অ্যাক্টিভ থাকে, এক কথায় অ্যাক্টিভ থাকে। তো আপনার ব্রেনকে অ্যাক্টিভ করুন এবং যে অঙ্কগুলো আমরা বলে দেই সে অঙ্কগুলো আপনারা শিখে আপনার বাচ্চাদেরকে সেগুলো প্রয়োগ করতে পারেন। তো এই জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা। তো দেখুন, আজকে আমরা কি আলোচনা করব? শতকরা। তো কি শতকরা কি এবং এর প্রয়োজনীয়তা কি? আচ্ছা, শতকরাটা কি প্রথমে আমরা জানবো এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে। শতকরা কি আসলে? শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100। এখন হরটা কি? হর মানে হচ্ছে একটি ভগ্নাংশের নিচের অংশটাকে বলা হয় হর, এটাকে বলা হয় হর, আর এটা হচ্ছে আমাদের লব, অর্থাৎ 100তে প্রকাশ। আমরা শতকরা মানে কি জানি? 100তে প্রকাশ। 100তে প্রকাশ বলতে কি বোঝায়? ধরুন একটি বিদ্যালয়ে 500 জন ছাত্রছাত্রী আছে, তো এর মধ্যে বলা হলো যে 200 জন ছাত্রী আর 300 জন হচ্ছে ছাত্র। তাহলে আপনাকে বলো শতকরা কতজন ছাত্র অথবা শতকরা কতজন ছাত্রী। তো এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, যে 500 জন ছাত্রছাত্রী আছে তাকে 100তে রূপান্তর করতে হবে। যেমন আমরা 100-র মধ্যে কতজন, মানে শতকরা মানে হচ্ছে 100তে প্রকাশ, অর্থাৎ যদি সেখানে 100 জন ছাত্রছাত্রী হয় তাহলে কতজন ছাত্র কতজন ছাত্রী, এটাই হচ্ছে শতকরায় প্রকাশ। আরো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আপনি আয় করেছেন মনে করেন 1000 টাকা, তো এর মধ্যে আপনি 700 টাকা খরচ করে ফেলেছেন, তাহলে শতকরা কত টাকা আপনি খরচ করছেন বা শতকরা কত টাকা আপনার কাছে বর্তমানে আছে, তো এইটা 100তে প্রকাশ করতে হবে। মানে আপনার ধরুন ওই 1000 টাকাকে আপনি কনভার্ট করে 100তে রূপান্তর করে নিয়ে আসবেন, 100তে কনভার্ট করা, সেটাই হচ্ছে আমাদের শতকরা। তো শতকরা বিষয়টা আশা করি বুঝতে পেরেছ। শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর প্রতি ক্ষেত্রে 100, অর্থাৎ 100তে রূপান্তর করা। যাই, এর প্রয়োজনীয়তাটা কি? আমাদের প্রাত্যহিক জীবনে এর প্রয়োজনীয়তা ব্যাপক। আমরা প্রতি মুহূর্তেই কিন্তু এই শতকরা আমরা প্রয়োগ করে থাকি বা আমাদের দরকার প্রয়োজন পড়ে। শিক্ষার্থীদের ক্ষেত্রে তো কথাই নেই। যেমন আপনার সন্তান বাংলায় পেয়েছে 80, গণিতে পেয়েছে 90, এভাবে 6টা বিষয় মোট সে পেল ধরুন 540 নম্বর পেল। এখন সে শতকরা কত নম্বর পেল আপনাকে যদি প্রশ্ন করা হয়, তাহলে আপনি আপনার সন্তানের মার্কশিট কিভাবে বিবেচনা করবেন? আসলে সে কত নম্বর পেয়েছে সেটা তো আপনি বিবেচনা করা অবশ্যই উচিত, যে বেশি ভালোই করলো না খারাপ করলো। শুধু এখানেই না, আপনি যদি ব্যবসায়ী হন, ধরুন আপনি একজন ব্যবসায়ী, আপনি 500 টাকা দিয়ে একটি শার্ট কিনে নিয়ে আসছেন, সেখানে আপনি এখন বিক্রি করবেন 600 টাকা, তাহলে আপনি শতকরা কত টাকা লাভ পাচ্ছেন এটাও তো আপনার বের করার দরকার আছে। সেটা জানার জন্য আপনাদের শতকরার প্রয়োজন হবে। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যারা মুদি দোকানদার, মুদি দোকানে কিন্তু বিভিন্ন রকমের আইটেম থাকে, বিভিন্ন রকমের আইটেম থাকে। তো প্রত্যেকটার আইটেমের দাম তো একরকম থাকে না, ভিন্ন ভিন্ন আইটেমের জন্য ভিন্ন ভিন্ন দাম থাকে। তো প্রত্যেকটার দাম যেহেতু আলাদা আলাদা, তো দিন শেষে সে বিক্রি করলো ধরুন 5000 টাকা। এখন এই 5000 টাকা বিক্রি করার জন্য তার আইটেম ধরুন 20টা আইটেম সে বিক্রি করছে, 20টা আইটেমের জন্য আলাদা আলাদা পরিমাণ সে বিক্রি করছে। তো এইগুলো কি তার বের করা সম্ভব যে সে আসলে মোট কত টাকা লাভ করছে? হ্যাঁ, এইটার জন্য তারা কি করে, দিন শেষে আপনি যাই বিক্রি করেন না কেন 20% আপনার লাভ থাকবে অথবা 10% আপনার লাভ থাকবে। এটা একটা ব্যবসায়িক কৌশল আছে। তো ধরুন 10% তার লাভ থাকবে, 5000 টাকা কিন্তু সে বিক্রি করছে। আচ্ছা গেল, এখন যদি 10% লাভ করে তাহলে দেখুন কি দেবো আমরা, এই যে 10 আমরা পার্সেন্ট দেবো, তাহলে দেখুন এই যে 5000 দিলাম গুণন, এখানে এই যে নিচ এই পার্সেন্ট মানে কি 100, আর উপরে হবে 10, এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা এই শূন্য কাটা, তাহলে কত? এই যে 500 টাকা। কত টাকা? 500 টাকা। অর্থাৎ
সে সেই দিন 500 টাকা লাভ করছে, সে কিন্তু জানে যে আমার যে পরিমাণ টাকা বিক্রি হবে তার 10% আমার লাভ থাকবে, অর্থাৎ তার 500 টাকা লাভ থাকবে। এখন দেখুন সে জানে না তার কত পার্সেন্ট লাভ থাকবে। এখন সে তো 5000 টাকা নিয়ে এসে মনে হয় 5000 টাকা কি আমার লাভ, আসলে কি 5000 টাকা লাভ হয়েছে? না, 500 টাকা লাভ হয়েছে। এখন সে 500 টাকা যদি বেশি খরচ করে ফেলে তাহলে তার আসল থেকে কিন্তু সে খরচ করে ফেলবে তার ব্যবসা, বুঝতে তো পারছেন। তো আজ আমরা এই শতকরা কি এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে কিন্তু আলোচনা করলাম। তার পরবর্তী ক্লাসে আমরা শতকরা কিভাবে নির্ণয় করতে হয়, তো শতকরা আরো বিভিন্ন যে কৌশলগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা পাশেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।